তিনজন সাহাবী একটা মাত্র যুদ্ধে যায় নাই, পুরা জীবন ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিল। হিজরত করে মদিনায় গিয়েছিল, ছেলে মেয়ে সব ছাড়তে রাজি, জীবন দিতে রাজি। রাসূলের সাথে সব যুদ্ধে গিয়েছে, বদর যুদ্ধ সহ, কিন্তু শুধু তাবুকের যুদ্ধে যায় নাই, একটা যুদ্ধে যায় নাই। ওই তিনজনের ঈমান 40 দিন পর্যন্ত মুলতবি ছিল। হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনজন সাহাবী একটা যুদ্ধে যায় নাই। রাসূলুল্লাহ তাবুক থেকে ফিরে অর্ডার করে দিলেন, এই তিনজনকে সালাম দেয়া নিষেধ, সালাম দিলে জবাব দেয়াও নিষেধ, তাদের সাথে কথা বলা নিষেধ। ছেলে মেয়ে মুসলমান, নিজের বউটা মুসলমান, তাই এখন সন্তান বাবার সাথে কথা বলে না, বউ কথা বলে না, সমাজের লোকেরা কথা বলে না। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর riwayat কিতাবুত তাফসীর সূরাতুত তাওবার অধীনে দেখেন, কাব বিন মালিক বলেন, আমি মসজিদে ঢুকলে রাসূলকে সালাম দিতাম, রাসূল চেহারাটা ফিরিয়ে নিতেন, আমার কলিজাটা ফাটার উপক্রম হয়ে যেত যে নবী আমার সালাম নেয় না। 30 দিন যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদেরকে খবর দিলেন, খবর দিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত এসেছে, এখন থেকে তাদের সাথে এক বিছানায় শোয়াও যাবে না, তাদের কোনো খেদমত করা যাবে না, রিলেশন পর্যন্ত কাট অফ। মাত্র একটা দিন আল্লাহর দিন থেকে চলে গেছিলেন বের হয়ে, একটা যুদ্ধে মাত্র। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বয়োবৃদ্ধ মানুষ। উনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল তো এত বুড়া, ওযুর পানিটাও আমি আগায়া দেয়া লাগে, এখন কি করব? আপনি যেভাবে বলছেন হুজুর, কি করতে পারি বলুন? রাসূল বললেন, হেলালকে শুধু ওযুর পানি দিও, কিন্তু সে বিছানায় ডাকলে বিছানায় যাওয়া যাবে না। উদখুলু ফিস সিলমে কাফা, মুসলমান হওয়ার পরে আপনি স্বাধীন থাকতে পারবেন না। আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনার পরে তুমি সে ওটের মতো হবা যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। উদাহরণটা খুব দেখুন, কি চমৎকার উদাহরণ। নাকের ভিতরে যদি মালিক রশি ঢুকাইয়া দেয়, এই ওট স্বাধীন না পরাধীন? মাশাআল্লাহ, আবার বলুন, স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে ওট যদি না যায়, নাক ছিঁড়ার সম্ভাবনা আছে না নাই? আপনি মুসলমান হবেন না, আল্লাহর কিচ্ছু আসে যায় না, রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে। ফামান শাআ ফালিউমিন ফামান শাআ ফালিয়াকফুর। আল্লাহ কোরআনে বলেন, যার মনে চায় সে মুমিন হোক, যার মনে চায় না সে কাফের হোক, কিন্তু মাঝামাঝি কোনো রাস্তা নাই। ওয়াইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আপনারা 250 কোটি মুসলমান আছেন দুনিয়ায়, 800 কোটি মানুষ, 1.25 কোটি কাফের। এখন আল্লাহ বলে, তোমরা 250 কোটি যদি কাফের হতে চাও, হয়ে যাও, আকাশ জমিনে সবাই কাফের হোক, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না, আমি তোমাদের প্রতি মুহতাজ না। তোমরা যদি ঈমান আনো, লাভ তোমাদের, কাফের হলে লসটাও তোমাদের। আমার লাভও নাই, আমি আল্লাহর লসও নেই। আপনি গাড়িতে উঠবেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইয়া ঢাকা যাওয়ার জন্য গাড়িতে উঠতেছেন, এক পা গাড়ির ভিতরে দিলেন দরজায়, আরেক পা দিলেন মাটি। গাড়ির দরজার হাতলে ধরলেন, এক পা মাটির দিয়া আরেক পা গাড়ির ভিতরে দিয়া খাড়াই রইলেন। 1-2 মিনিট 3 মিনিট যাওয়ার পরে
হেলপার বলবে কিরে ভাই এটা কি হইলো, উঠলে ওঠেন না উঠলে নামেন। বলবেনি এইটা কিতা ভাই, উঠলে ওঠেন না নামেন। আপনি কইলেন আমারে চিনো, কয় টাকা লাগবো মিয়া, বাস কিনা লামু, সিটের ভাড়া কত, 3 গুণ বেশি দিমু, কিন্তু আমি এমনি ঢাকা যামু। গাড়ির ড্রাইভার স্টিয়ারিং থেকে মাথাটা ঘুরাইয়া কইব, হে হেল্পার ধাক্কা মার, এই যাত্রী দরকার। আপনি ইসলামে কিছু ঢুইকা আর কিছু বাহিরে থাইকা আল্লাহরে বুঝাইয়া দিছেন আমি কেডা চিনে, বেশ তো আমারে না দিয়ে কারে দেবে। আল্লাহ কে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, ভালো লাগলে মুমিন হও, না লাগলে নামো, রাস্তা খোলা। গাড়ির ভিতরে এবার উঠছেন, উঠে আপনি জানালা দিয়া মাথা বাইর কইরা পাশের দিয়া গাড়ি যায় গুনতাছেন। ড্রাইভার লুকিং গ্লাস দিয়া তাকাইয়া, এই হেল্পার, এই যাত্রীর মাথা ঢুকা, বলেনি এই যাত্রীর মাথা ঢুকা। আর একজন জানালা দিয়া এমনি হাত বাইর কইরা বইয়া রইছে, ড্রাইভার কয় হাত ঢুকা। কারণ ড্রাইভার দায়িত্বশীল, সে জানেন মাথাটা যদি জানালার বাহিরে থাকে ঢাকা নিরাপদে যাওয়া যাবে না, হয়তো কবরস্থানও যাওয়া লাগতে পারে। গাড়ির ভিতরে ঢুকেছ, হাত ঢুকাও নাই, নিরাপদে ঢাকা যেতে পারবা না, হাসপাতাল যাওয়া লাগবে। অন্য গাড়ি বাড়ি দিয়া তোমার হাত ভেঙে নেবে, মাথা ভেঙে নেবে। নিরাপদে ঢাকা যেতে চাও, পুরা বডি গাড়ির ভিতরে ঢুকাই আল্লাহ আল্লাহ করো, জিকির করো, আল্লাহরে বলো আল্লাহ নিরাপদে নেও। আল্লাহ আমাদের বড় বন্ধু, আল্লাহর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধু আর কেউ। তিনি জানেন যে ব্যক্তি ইসলামে পরিপূর্ণ ঢুকবে না, শয়তানের কাছে কিছু রেখে দেবে, শয়তান তাকে নিরাপদে জান্নাতে যেতে দেবে না, টেনে জান্নাতের পথ থেকে বের করে নেবে। নিরাপদে জান্নাতে যেতে চাইলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা দরকার আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার কয়েকদিন পরে যাকাত বিভাগের কিছু কর্মচারী এসে রিপোর্ট করলো, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ইন্নাহুম আনকারুজ যাকাতা, ও আল্লাহর রাসূলের খলিফা অমুক 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 তারা যাকাত ইনকার করে বসেছে, তারা বলতেছে আপনার কাছে আর যাকাত দেবে না। আবু বকর সিদ্দিক শোনার সাথে সাথে বললেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়? লাব্বাইক, তলোয়ারে শান দেও, যুদ্ধ হবে। হযরত ওমর শুনে দৌড় মারে আসলেন, ও রাসূলের খলিফা আবু বকর, যুদ্ধটা কার সাথে হবে? আবু সিদ্দিক বলেন, মুরকিরিনে যাকাতের সাথে। যারা যাকাত অস্বীকার করেছে তাদের সাথে জিহাদ। ওমর বলেন, কয় কি? তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, মেসোয়াক আছে, শুধু যাকাত না দিব না কইছে। জিহাদ তো কাফেরের সাথে হয়, ওরা তো কালেমাওয়ালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৃঢ়তার সাথে বললেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লাকাতালতু মাআহুম, যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য সূচনা করবে অবশ্যই যুদ্ধ আমি তাদের সাথে করব। ওয়ালাউ মানাউনি ইয়াকালা কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। ওমর, তুমি শুনে রাখো, এই বিষয়ে তোমার পরামর্শ আমি নেব না। আমি দেশের প্রেসিডেন্ট, এই বিষয়ে আমার যুদ্ধের ঘোষণা বলবৎ থাকবে। যুদ্ধের ঘোষণা শুনে লোকগুলো যদি ভয় পেয়ে যায়, তাওবা করতে চায়, ফিরে আসলো, আমরা যাকাত দেব, সরি যুদ্ধ করেন না, তবে আমরা যাকাতের ওট ছাগল মদিনায় নেয়ার জন্য রশি দিমু না। কথা বুঝছেন?
যে আমরা যুদ্ধ মধ্যে দরকার নাই, আপনারা যাকাত নেন, কিন্তু রশি দেব না। হযরত আবু বকর বলেন, রাসূলের যুগে তারা যাকাতও দিত, রশিও, কিন্তু এখন তারা ইসলাম থেকে সামান্য বের হয়ে গেছে, যাকাত দিতে রাজি, রশি দিতে রাজি নাই। আমি আবু বকর রশির জন্য জিহাদ করব, ইসলামের বাহিরে সামান্য গেলে সেটাও মানা হবে না। আর আমরা ইসলামের বাহিরে থাইক্কা জান্নাতে যাব, মুছে তেল দিচ্ছি, জান্নাতের কাঁঠাল খাবো, কষ যেন না লাগে। হযরত ওমরের ছেলে আবু শামা যুদ্ধ করতে গিয়েছিলেন মিশরে, ইসলামের পক্ষ শক্তি, মুজাহিদ। যুদ্ধের মাঠে পিপাসা লেগেছে, পিপাসায় কাতর হইয়া তাঁবুর ভিতরে ঢুকছে। ভাবলো খাইয়া পানি বের হয়ে আবার তলোয়ার নিয়ে সামনে যাব, ঢুকেই দেখে বালতিতে খেজুর বীজাণু। ওই খেজুর বীজাণু রসকে আরবিতে বলে নাবিজ। কি বলে? হালকা লালিমা আসবে, একটু মিঠা মিঠা লাগবে, খাইতে মজা, শরবতের মতো। ইসলাম এটা জায়েজ, কিন্তু এই খেজুর যদি 2 দিন 5 দিন 10 দিন বেশি বেশি দিন বীজাণু থাকে, তখন এটা মদ হয়ে যায়। হাত্তা গালা ওয়াশতাদ্দা ফাসারা খামরা ফাহুয়া হারাম ওয়ালাউ কানা কাতরাতান। যখন এটার মাঝে ঝোশ আসবে, ফেনা তৈরি হবে, ফেনাগুলো মিটে যাবে, মাদকতা আসবে, তখন এক ফোঁটাও খাওয়া যাবে না। আবু শামা তাঁবুর ভিতরে ঢুকে দেখেন বালতিতে খেজুর বীজাণু। তাড়াহুড়া ছিল, যুদ্ধ তো চলতেছে, তাই এটা গাঢ় না পাতলা, মদ হয়েছে কি হয় নাই যাচাইটা করেন নাই, না করে নবীজ মনে কইরা ডক ডক কইরা খাইয়া লাইছে। কিন্তু এটা তো মদ হয়ে গেছে, উনি বোঝেনি নাই। মদ খাওয়ার পরে আকল কি ঠিক থাকে? কথা না কইলে কিন্তু মজা পাই না। আমি সব কমু, মাঝে মাঝে হেইও কইবেন না, এটা তো হইব না। মদ খাইলে আকল ঠিক থাকে? আকল ঢেকে যায়, ঠিক না? সে নিজে কি বলে, নিজেও তো মাতাল যা করে, আবু শামা তা করলো। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। ওমরের ছেলে মদ খাচ্ছে, যুদ্ধের মাঠে আইসে করলো কি? সৈন্যদের মাঝে ছি ছি রি রি আওয়াজ শুরু হলো। যখন হুঁশ আসলো, স্বাভাবিক হলো, আবু শামাকে লোকজন বলল, তুমি কামটা করছো কি? আবু শামা বলে, আমি তো নবিজ পান করেছি। তারা বলে, না, এটা মদ, তুমি তো মাতলামি করেছো। আবু শামা ভাবে চরম অপরাধ হয়ে গেছে, না বুঝে যদি করছি, গোপনে গোপনে ক্ষমা চেয়ে নিতাম, কিন্তু পাবলিক তো দেখে ফেলেছে, এখন কি হবে? বিশ্ব নবীর জামানায় মদ পান করলে তার শাস্তি ছিল 40 বেত। হযরত ওমর খলিফা হওয়ার পরে সেটাকে বাড়াইয়া করছে 80 বেত। রাসূলের জামানায় 20 রাকাত আপনার তারাবির নামাজ জামাতে 30 দিন হতো না, এটা হযরত ওমরের জামানায় শুরু হয়েছে। হযরত ওমরের ছেলে আবু শামা যুদ্ধের পরে আর মদিনায় আসে না। মিশরের গভর্নরের নাম রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সাহাবী আমর ইবনুল আসের দরবারে হাজির। গায়ের জামাটা খুলে পিঠটা আমর ইবনুল আসের দিকে দিয়ে বলে, চাচা যান, এই অপরাধী মদ পান করেছে, 80 বেতের শাস্তি দেন। আমার বাবার কাছে মদিনায় অপরাধীর চেহারা নিয়ে হাজির হব না। আমি হদ নিয়ে যেতে চাই, শাস্তি নিয়ে যেতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত দিলেন। পিঠটা লাল হয়ে গেল। বাড়িতে গেলেন, এক কান দুকান করে করে ওমরের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে আবু শামা মদ খাইছে যুদ্ধের মাঠে। ওমর তো রেগে আছেন, রাগী মানুষ। আবু শামা হাসির হওয়ার সাথে সাথে, এই ছেলে দিকা,
আবু শামা গায়ের জামাটা খুলে বাবার দিকে দিয়া কয়, বাবা আমি হদ গ্রহণ করেছি, অপরাধীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই। হযরত ওমর খুশি হয়ে গেলেন। উনি বললেন, আবু শামা তাহলে আমর ইবনুল আস তোরে হদ প্রয়োগ করেছে? জি বাবা। তা আমি তো 80 বেতের সার্কুলার জারি করছি। তোরে কয় বেত দিছে? কয় বাবা 80টাই দিছে। কথা হলে একজন সাক্ষী আন, আমি খুশি হব যে আমার সার্কুলার গভর্নররা মানতেছে, আমি খুশি হব। আবু শামা বলে, বাপজান সাক্ষী পাবো কই? উনি তো ঘরের দরজা বন্ধ করে আমারে পিটাইছে। হযরত ওমর বলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কয় কি রে? কয় কি? আমর ইবনুল আস এটা কি কাম করলো? সাথে সাথে চিঠি লিখলেন, আমর মদিনায় আসো। দূত পাঠাইয়া দিলেন। হযরত আমর ইবনুল আস ঘোড়ায় চড়ে দৌড়াইয়া মদিনায় হাজির। হযরত ওমর প্রশ্ন করে, আমর অপরাধীকে ঘরের দরজা বন্ধ করে শাস্তি দেয়া রাসূলের সুন্নাহর খেলাফ, কোরআনের বিধানের খেলাফ। তুমি কি দেখনি আমার রাসূল অপরাধীকে প্রকাশ্যে শাস্তি দিত? সূরা নূর আল্লাহ তাআলা বলছে, ওয়ালিয়াশ হাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। অপরাধীকে মুমিনদের উপস্থিতিতে শাস্তি দিও, এতে করে যারা অপরাধী তারা মায়ের খাইয়া ভালো হবে, অন্যরা মায়ের দেখে অপরাধ ছেড়ে দেবে। তুমি ঘরের দরজা বন্ধ কেন করে পিটালে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন আমি আপনার ছেলে আবু শামা ছাড়া একজনকেও ঘরের দরজা বন্ধ করে পিটাই নাই। আল্লাহর কসম আমি তাকে 80 বেত দিয়েছি, গনে গনে একটাও কম দেই নাই। তো ঘরের দরজা বন্ধ কেন করেছ? ও আমিরুল মুমিনিন আপনার চেহারাটা আমার বারবার মনে পড়ে গেছে। আমি আপনার ছেলেরে মানুষের সামনে কেমনে পিটাই, আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। ওই আপনার গায়রতের প্রতি, রাজুলিয়াতের প্রতি, ব্যক্তিত্বের প্রতি সম্মান দেখায়া আমি দরজা বন্ধ করে ওরে পিটাইছি। হযরত ওমর বলেন, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, তোমার বিচার বাতিল। আমার আল্লাহ কয় দুখুলু ফিস সিলমে কাফা। ওই ইসলামের বিধান থেকে বাহিরে কেন আসলাম? অপরাধী শাস্তি পাবে অপরাধের কারণে, পিতার পরিচয়ের কারণে সেই নাজাত পায় না। যদি একজন দিনমজুর কাঙ্গালের ছেলে অপরাধ করে, তাকে যেমনে পিটাতে হবে মানুষের সামনে, ঠিক ওমরের ছেলেকেও সমান পিটাতে হবে মানুষের সামনে। তোমার বিচার বাতিল, আবার নতুন করে 80 বেত দিতে হবে। আবু শামাকে আবার 80 বেত দেয়া হলো। তারিখুল ইসলামীতে পাওয়া যায় আবু শামায় ব্যথা সহ্য করতে আর পারে নাই, 15 দিন পরে মারা গেল। কোন কোন মুআররিখ বলেন 1 মাস পরে মারা গেল, কম বেশি সময়ের কথা আছে। আবু শামা দারুণ অসুস্থ, মৃত্যু শয্যায় হযরত ওমর গেলেন। আবু শামার সাথে সাক্ষাৎ করে বলে, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা আবু শামা কেমন আছো? আপনাদের কাছে জানতে চাই, সন্তানের প্রতি পিতার ভালোবাসা আছে না নাই? যাদের সন্তান হয় নাই তোমরা বুঝবা না, মা বাবার কাছে সন্তানের মূল্য তাদের জীবনের চেয়েও বেশি। কেনান পানিতে ডুবে যায়, নূহ নবী কিস্তিতে থাইকা চিৎকার মারছে। কেনানকে তিনি বলছেন, ইয়া বুনাইয়ার কাবমানা। এগুলো কোরআনে আল্লাহ আমাদের শোনাচ্ছে। নূহ নবীকে প্রিয় কলিজার টুকরা ছেলে, নৌকায় ওঠ, নৌকায় ওঠ, নৌকায় ওঠ, ডুববা যাবি। কেনান বলে না, সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় উঠবো না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো।
পানি তো আর পাহাড় ডুবাবে না। নূহ নবী তখনও বলেন লা সিমাল ইয়াউম, আজকে তোরে পাহাড়ও বাঁচাইতে পারবে না, নৌকায় ওঠ, নৌকায় ওঠ। পাহাড় যখন ডুবে গেল, এবার কেনান হাবুডুবু খাচ্ছে। নূহ নবী চিৎকার দিয়ে আল্লাহরে ডাকে, ও আমার রব, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে তো ডুবে যায়, ও তো আমার ছেলে, আমার ছেলে, আমার পরিবারের লোক, আল্লাহ ডুবে যায়, আল্লাহ একটু বাঁচাও। সন্তানের প্রতি বাবার ভালোবাসা। আল্লাহ জবাব দেয়, লাইসা মিন আহলিক, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সে তোর কেউ না। ও নূহ, এখন থেকে তাকে বাঁচানোর চেষ্টা আর করা যাবে না, সিদ্ধান্ত ফাইনাল, শেষ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আমার সিদ্ধান্তের ব্যাপারে তোমার ইলম ছিল না, এখন আমি জানাইয়া দিচ্ছি, যা জানো না সে বিষয়ে আর কথা বলবা না। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, সন্তান না হলে বোঝা যায় না। আমার বন্ধু হযরত ওমর বলে, ইয়া বুনাইয়া কাইফা আনতা, কেমন আছো প্রিয় কলিজার টুকরা? তখন আবু শামা জবাব দেয়, ইয়া বাতি তাকতুলুনি, ও প্রিয় পিতা জিজ্ঞাসা করতে আসছেন কেমন আছি, অথচ আপনি তো আমারে পিটাইয়া মাইরা ফেলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তখন বলতেছেন, ইজা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ফা ইন্না ওমর আকামানিল হাদ্দা, যদি তুমি মরে যাও আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহকে জানাইয়া দিও ইসলামের ব্যাপারে, শরীয়তের বিধানের ব্যাপারে বাবা ওমর আমারেও ছাড় দেয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত আবু বকর সামান্য ছাড় দেন নাই, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। হযরত ওমর নিজের ছেলেকে ছাড় দেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। এটা হলো ইসলাম। তোমার নাকের ভিতরে রশি ঢুকিয়ে দেয়া হয়েছে, এখন তোমার রব যেদিকে টানবে তুমি সেদিকে যেতেই হবে, যাবে না তোমার ইসলামের রশি ছিঁড়ে যাবে। এখন ইসলাম কি? আমাদের কাছে ইসলাম হয়ে গেছে একটি গতানুগতিক ধর্ম। হিন্দুদেরও একটা ধর্ম আছে, 12 মাসে 13 পূজা আছে, আর কোনো ঝামেলা নাই। খ্রিস্টানদের একটা ধর্ম আছে, শুধু সপ্তাহে একদিন গির্জায় যাবে, আর ঝামেলা নাই, বাকি 6 দিন মন মতো চলবে। ইহুদিদের একটা ধর্ম আছে, তারাও সপ্তাহে একদিন তাদের সিনেগাগে যাবে, আর বাকি জীবন মন মতো চালাবে। আমাদেরও একটা ধর্ম আছে, নাম ইসলাম, 5 ওয়াক্ত মসজিদে যাব, আর বাকিটা মন মতো চলবো, নাকি? এখন আমাদের কাছে তো ইসলাম হয়ে গেছে এরকম একটা ধর্ম, কিছু সামান্য কাজকর্ম, এটাই শেষ। তুমি ভুলের মাঝে আছো আমার ভাই। ইসলাম মানে হলো তোমার ঘুম থেকে উঠা আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, তোমার দোলনা থেকে কবর পর্যন্ত পুরা জীবনে কি করবা কি করবা না সবটা মেনে চলার নাম হলো ইসলাম। ইসলামের সংজ্ঞাটা কি? ইসলাম হলো তিলকা শারায়ে আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম মানে হলো কিছু আইনের নাম, এটা করা যাবে ওটা করা যাবে না, এটা তুমি করতে হবে ওটা করতে পারবা না, এটার নাম ইসলাম। ইসলাম হলো বিশ্বজবি বিশ্বনবীর জীবনের মডেলে তোমার জীবন গঠন করা। তুমি ঘুম থেকে উঠে কোন দোয়া পড়বা এটা নবী মুহাম্মদ শিখাইছে। তুমি ঘুমাইতে যাইতে কোন দোয়া পড়বা সেটাও নবী মুহাম্মদ শিখাইছে।
তুমি টয়লেটে ঢুকবা কেমনে সেটাও শিখাইছে, তুমি কিভাবে থুতু ফেলবা সেটাও শিখাইছে, তুমি খাইতে বসলে কোন হাতে খাইবা সেটাও শিখাইছে, বিয়া করবা কেমনে সেটা শিখাইছে, সন্তান জন্মের পরে কোন কানে আজান দিবা সেটা শিখাইছে, তোমাকে যখন কবরে দেবে কোন পাশে কাত করবে সেটাও শিখাইছে। তোমার সব ইসলামে আছে, কিন্তু দেশটা যখন চালাইবা তখন বাবার মন মতো চালাইবা, তুমি মুসলমান হতে পারো না। আমার বন্ধু, একসময় মুসলমান সমাজে ছিল, ইসলাম সমাজের প্রতিটি অঙ্গনে দেখা যেত, কিন্তু এখন মুসলমানের অভাব নাই, সমাজের কোথাও ইসলাম নাই। এর কারণ আমরা মসজিদে ইসলাম ঢুকাইয়া তালা দিয়ে দিছি। এজন্য মসজিদের হুজুর যদি রাসূলের সুন্নাহর বাহিরে যায় আমরা কেউ ক্ষমা করি না। হুজুর মাগরিবের পর 2 রাকাত পরে সালামটা ফিরাইয়া দেখুক, আমরা কেউ ফিরাবো না, উল্টা লোকমা দিয়ে দেব। ইমাম যদি আমার বাবা হয় আমি বাবারও সারমুনা, লোকমা দেবই। জসকোট মসজিদের জজ সাহেব জোহরের নামাজ পড়েছে ইমামের পিছনে, ইমাম জোহরের নামাজের 2 রাকাত পরে বসে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে, তাই 2 রাকাত পড়ার পরেও দাঁড়াইয়া যাইতাছে, পিছন থেকে লোকমা মানুষ দেয়, জজ সাহেবও দেয়, রিক্সাওয়ালাও দেয়, ঠেলাওয়ালাও দেয়, হুজুররে সবাই বুঝায় রাসূলের নিয়ম হলো 2 রাকাত পরে বসে আত্তাহিয়াতু পড়তে হবে, আপনি ভুল করছেন তাই আপনার সাথে আমরা নাই। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া, আলেম ওলামারা বলবেন, সাধারণ মানুষ নাও জানতে পারেন। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু বসে পড়া ফরজ না ওয়াজিব? মাশাআল্লাহ, এই যে উত্তর সহি, ওয়াজিব। কিন্তু সেই জজ সাহেব সালাম ফিরাইয়া নামাজ শেষ করে খাইয়া দাইয়া আদালতের চেয়ারে বৈশা চোরের মামলার রায় দেয়, জেলে দেয়, হাত কাটে না। চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? ওয়াজিব ছুটছে, হুজুরে লোকমা দিছে, বেডার ফরজের খবর নেই। আল্লাহর আইনে দেশ চলবে, সমাজ চলবে, তুমি চলবা, আমি চলবা, আদালত চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহর ঘোষণা, কোরআনের আয়াত, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, ঠিক না? ঘোষণা আমার না আল্লাহর? এজন্যই তো বিশ্ব নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তারেও রেহাই দেয়া যাবে না। কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আমার ভাই, আপনি ইসলাম বুঝলে আপনি বুঝবেন আমার সব মানতে হবে। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। তো আত্মসমর্পণ মানে হলো নিজের বলতে আর কিছু নাই, আমি নিজেকে সঁপে দিয়েছি। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা সঁপে দেই নিজেকে কার কাছে? জোরে বলেন, কার কাছে? তাহলে আমাদের নিজের বলে আর কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলবেন আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ সবটা কার? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য দিয়ে দিলাম। আমার বলতে আর কিছু নই, আমি তো আমার নই, সবই তো তোমার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা একদিন ডেকে বলছে, ইব্রাহিম আসলিম। ইব্রাহিম নবীর সাথে আমাদের একটা সম্পর্ক আছে কিনা? স্পেশাল সম্পর্ক। সেটা হলো তিনি হলেন বাবা, আমরা তার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শুনলেন, ইসকালা লাহু রাব্বুহু আসলিম।
এই কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম নবীর ইন্তেকালের 2500 বছর পরে। তো 2500 বছর আগে আল্লাহ ইব্রাহিমকে কি বলেছিলেন কোরআনে এগুলো শোনায় কেন? কোরআন তো ইতিহাসের কিতাব না। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন ওই ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী 1 সেকেন্ড দেরি করলেন না, সাথে সাথে বলে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম, আমি আত্মসমর্পণ করে ফেললাম। 71-এ যুদ্ধ হলো। 8 মাস 20 দিন যুদ্ধ হওয়ার পরে হানাদার পাকিস্তানিরা বাংলাদেশি সেনাবাহিনী, ভারতের সহযোগী সেনাবাহিনী তাদের কাছে আত্মসমর্পণ করেছিল, করে নাই? আচ্ছা, নিয়ম কি? হ্যান্ডস আপ, হাতের অস্ত্র ফেলে দাও, 2 হাত উপরে তুলে দাও, তুমি বুঝায়া দাও তোমার সাথে আমার আর যুদ্ধ হবে না। হাত উপরে তুলেছ, প্রতিপক্ষের পিস্তল কিন্তু হাতে আছে, রাইফেল এইভাবে তাক করে কদমে কদমে সামনে যাবে, বুক বরাবর রাইফেল থাকবে। তুমি যদি চালাকি কইরা লাফ দিয়া আবার পিস্তলটা তুলে গুলি করো, এই জন্য সে কিন্তু খুব এলার্ট। আস্তে আস্তে করে আগায়া আগায়া বুকের মাঝে পিস্তল গুলি ঠেকাইয়া এবার বলতেছে হাত নামা। এবার হাত নামাবেন, হাত পিছনে নেই, হাত এবার পিছনে নেবেন। এই একজনে বান, রাজি হয়ে যাবেন, সামনে হাত যেতে হবে, কারণ উল্টা পাল্টা চললে গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আত্মসমর্পণ করলে তোমার বলতে কিছু নাই, যার কাছে আত্মসমর্পণ করেছো তার কথা মতো চলতেই। ইব্রাহিম নবী বলে দিল আমি আত্মসমর্পণ করেছি। আল্লাহর একটা অভ্যাস আছে, অভ্যাসটা হলো পাবলিক যদি কোনো কিছু কয় আল্লাহ পরীক্ষা ছাড়া এটাকে কবুল করে না। ইব্রাহিম আত্মসমর্পণ করেছ? কইছি। করলে যে ছেলেটা হইছে ওই ছেলেটারে তুমি আবার মক্কায় রাখিয়া আসো। 86 বছর বয়স, কত রকমের দোয়া কইরা রাব্বি হাবলি মিনাস সালিহিন কইয়া কইয়া একটা ফোলা পাইছে, জন্মের পর আদর করে চুমু খায়। 86 বছর বয়স, যে বেড়া বিয়া কইরা 15-20 বছর ফোলা মাইয়া হয় না, এই বেড়া বোঝে ফোলা মাইয়া কি জিনিস। এটারে কি মাথাত রাখবো না কোলে রাখবো? আরে কয় যে মাটিত রাখলে পিঁপড়া খাইবো, মাথাত রাখলে উকুনে খাইবো, রাখি কই? তখন মানুষ কয় আরে 7000 দন পাইছে, কি খুশি। আল্লাহ কয় ইব্রাহিম বাচ্চাকে রেখে আসো, রেখে আসো, যাও। আত্মসমর্পণ করার পরে আল্লাহ কেন রাখবো, কোথায় রাখবো প্রশ্ন করা যাবে না। আমি জিব্রিল পাঠাচ্ছি, জিব্রিল যেখানে বলে সেখানে রাখা আসবা। জিব্রাইল দেখাইছে, যেতে যেতে সিরিয়া থেকে চলে গেল মক্কায়, পারান উপত্যকাও, যেখানে আজকের কাবা, সেখানে কাবা ঘরটা ছিল না, শুধুমাত্র তার ভিটিটা ছিল, পাশে পাহাড়, কিন্তু গাছপালা বাড়িঘর কিচ্ছু নেই। এখানে রেখে চলে যাও সিরিয়াতে। আবার নিজের কলিজার টুকরা ছেলেটা, নিজের স্ত্রীটাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় চলে গেল, পিছনের দিকে একটা বারও ফিরে তাকায় নাই, কারণ আত্মসমর্পণ করার পরে রবের কথার বাহিরে চলার সুযোগ আর নেই। মাঝে মাঝে তিনি মক্কায় যেতেন ছেলে দেখার জন্য, বউ দেখার জন্য। আস্তে আস্তে করে ইসমাইল বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, এখন বাবার সাথে দৌড়াদৌড়ি করে, এখানে সেখানে যায়। বাবা গেল ওজুর পানিয়া গায়া দেয়, বাবার মাথার মাঝে সুন্দর করে সিঁথি কেটে দেয়, পাকনা পাকনা চুলগুলো টেনে টেনে বের করে বাবাকে চুমু দেয়, কোলে লয়, আদর করে ছেলেকে হাঁটে। আল্লাহ স্বপ্নে দেখায় ইব্রাহিম এ ছেলেকে জবাই করে দে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের ওহী পাওয়া ছাড়া নবী হয় নাই। প্রত্যেক নবী ওহী পাইয়া নবী হইছে, ওহী না পাইলে নবী না। তা আল্লাহকে ওহীর মাধ্যমে বলতে পারতো না ইসমাইলকে জবে করো, ওহীর মাধ্যমেও বলে নাই, স্বপ্নে দেখাইছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক,
ইব্রাহিম আলাইহিস সালাম জানেন নবীদের স্বপ্ন ওহী, কিন্তু জিবরিলের মাধ্যমে যেই ওহী আসে, স্বপ্নের মাধ্যমে যেটা হয়, একটা একটু শক্ত আর একটা একটু হালকা, কিন্তু এটা ওহী। আল্লাহ তাআলা স্বপ্ন নামক ওহী দিয়া হালকা করে বললেন ছেলেরে জবাই করে দেও। ইব্রাহিম নবী কোনো প্রশ্ন করেন নাই, জবাই করতে রেডি। সুবহানাল্লাহ। কারণ ইসলামে ঢুকলে মন মতো চলার অধিকার আর নেই। এখন আবার আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো মসজিদে নামাজ পড়ে আবার সুদেও টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? 5 লাখ 7 লাখ টাকা হজ করে ওই হাজী সাহেবের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, আছে না নাই? রমজান মাসে রোজা রাখে, ওই রোজাদার আবার ওজনেও কম দেয়, মালেও বেজাল দেয়, মাল গোডাউনে নিয়ে দামও বাড়াইয়া দেয়। হেও রোজা রাখে, আরেক রোজাদারের 12টা বাজায়। এই তো রমজান মাস আসতেছে, সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রীর মনিটরিং যদি না থাকে, তাহলে তেলের দাম দ্বিগুণ হয়ে যাবে, সোলার দাম দ্বিগুণ হয়ে যাবে, আলুর দাম দ্বিগুণ হয়ে যাবে। আমাদের দেশে 90% মুসলমান, ওই ব্যবসায়ীরাও জানে এই সোলা, এই আলু, এই তেল ইফতার এবং সাহারির কাজে লাগবে। যারা রোজা রাখবে আমি তাদেরকে কষ্টটা কেমনে দেই। কথা ছিল 11 মাস ব্যবসা করব, রমজান মাসে ভর্তুকি দেব, ঠিক না? 11 মাস ব্যবসা করলাম, রমজানে দাম কমাইয়া দিল, 2 টাকা কম নিব, আমার রোজাদার ভাইয়ের একটু আরামে রোজা রাখো। এই ছিল কথা, এটা ছিল ইসলামের দাবি। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন ইয়াদিহি মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই তো মুসলিম যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকবে। এই হাত দিয়া কম দেয়, এই হাত দিয়া মালে বেজাল দেয়, এই হাত দিয়া গোডাউনে মাল ঢুকায়। আরব বিশ্বে যারা গিয়েছেন তারা দেখেছেন, রমজান যখন আসে বস্তুর দাম কমে যাবে, দ্রব্য মূল্য ডেফিনেটলি কমবে। এই গত রমজান আমি দেখেছি দুবাইয়ের একটি তালিকা দিয়েছে, দুবাইতে তালিকা দিয়েছে, আমি দেখলাম যে কোন কোন জিনিসের দাম রমজানের উপলক্ষে কমে গেছে। আমি দেখলাম যে খেজুরের দাম কমেছে, দুধের দাম কমেছে, অর্থাৎ রোজাতে যেগুলো মানুষ বেশি খাবে সবগুলোর দাম কমে গেছে। যারা উমরা করার জন্য রমজানে যান সৌদি আরবে, দেখবেন বন্ধু খাবার নিয়ে ইফতারের সময় পাগলের মতো দৌড়াচ্ছে, হাতে ধরে ধরে খাবার দিচ্ছে। আল্লাহর কাবাতে রাসূলের মসজিদে যদি আপনি দুমুন্না বস্তা কান্দে লইয়া ইফতারের টাইমে ঢোকেন, আপনি ডজন ডজন রকমের খেজুর, কত রকমের ইফতার আছে, আপনি চাইলে একটা দুমুন্না বস্তা ভর্তি করতে আপনার আধা ঘন্টাও লাগবে না। পাগল হইয়া মানুষ খাওয়াচ্ছে, দাম কমে যাচ্ছে। আর আমাদের দেশে কি হলো, অধিকাংশ ব্যবসায়ী 11 মাস করে চুরি, রমজানে করে ডাকাতি, ঠিক না? 11 মাস কি করে, রমজান আইলে আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, মুছে তেল দে কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। মানুষ ঠকায়া ধোকাবাজি করে তুমি মুমিন, তোমারে কইলো কে দোস্ত, কে বলল? قال النبي صلى الله عليه وسلم من خدع مؤمنا فليس منا। যে ব্যক্তি অন্য মুমিনরে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তো নবী মুহাম্মদের উম্মত না হইলে তুমি ঈসা নবীর উম্মত, তুমি খ্রিস্টান। নবী মুহাম্মদের উম্মত না মুসা নবীর উম্মত, তুমি কি ইহুদি? বলবা না, ইহুদিও না খ্রিস্টানও না, তাহলে নিশ্চয় তুমি শয়তানের উম্মত হয়ে গেছো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। তাই উদখুলু ফিস সিলমি কাফা বলার পরে আল্লাহ এটাও মানা করছে, শয়তানের উম্মত হওয়া যাবে না। হাজী সাহেব বাজারে গেছে লাউ বেচতে, জোহরের শেষ দিকে বই কইছে, শুনছেন নি? হাজী সাহেব কয় কি শুনতাম, কও দেখি।
লাউটা তো একটু শক্ত হইয়া যাইতাছে, পোলাপান তো আর খায় না, বাজারে বেচা আসেন। হাজী সাহেব টান দিয়া লাউটা গাছ থেকে ছিঁড়ে হাতে লইছে, লইয়া দেখে পেট বরাবর ফোকে খাইছে। ফোকের ছিদ্র লাউয়ের পেট বরাবর। এখন এই ফোকে খাওয়া লাউ লইয়া বাজারে যাইয়া রাস্তার পাশে মাটিতে রাইখা দোকানদাররা খাড়াই থাকে। হাজী সাহেব লাউটা মাটিতে রাখছে বেচার জন্য। আওয়াজ দিয়ে বলুন তো, ফোকের ছিদ্র কি উপরের দিকে না নিচের দিকে? কেন রে ভাই, আপনি না হাজী, আপনি না নামাজি? قال النبي صلى الله عليه وسلم من باع عيبا ولم ينبه عليه لم يزل في مقت الله أو لم تزل الملائكة تلعنه رواه مسلم। মুসলিমের হাদিস মানি সহি, সন্দেহ করা যাইব না। বিশ্বনবী বলেন, দোষ আছে এমন মাল যদি ক্রেতারে যে দেখাবে না, সজাগ করবে না, বলবে না যে ভাই একটু ফুকে খাইছে দেখা নেন, কাপড়টা একটু টুটা আছে দেখা নেন, রাসূল বলেন বিক্রির সাথে সাথে আল্লাহর গজব নাজিল হতে থাকবে। লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ। গজব চোখে দেখা যায় না। তুমি কি ভাবছো 50 টাকার লাউ দিয়া তুমি কোটিপতি হয়ে যাইবা, মানুষ ঠকায়া তুমি অনেক বড় ধনী হইবা? না, আল্লাহর গজব যদি আসে এমন একটা রোগ দিয়া দেবে, কোটি টাকাও তোমাকে শান্তি দিতে পারবে না। হারাম খাইছো, মানুষকে ঠকাইছো। একটা ছেলেরে আল্লাহ গাঁজাখোর বানায়া ছাড়বো, ঐশী বানায়া দিব, এমন মাইয়া দিব জবাই করে ছাড়বে, ডিপজল বানায়া দিব, এমন ছেলে বানাবে তোমার জীবনটাকে জাহান্নাম বানায়া ছাড়বে। একটা পরিবার একটা ছেলে যদি মদখোর হইয়া যায়, ওই পরিবারের শান্তি পালায়া যায়, শেষ। তোমার কারণে তোমার সন্তান খারাপ হইছে, আল্লাহর গজবের কারণে হইছে। আপনার দুশ্মন আছে, চোর আছে, ডাকাত আছে, ঘরের বাহিরে আপনার ঘর আছে, পাকা বিল্ডিং, একবারে শক্ত স্টিল দিয়া দরজা বানাইছেন, জানালাগুলো চমৎকার, ঘরের দরজা লাগায়া দাও, জানালা লাগায়া দাও, এবার হাতের ঘড়ি হাতে, কানের স্বর্ণ কানে, গলার চেইন গলায়। তোমার যদি প্রয়োজন হয় স্বর্ণের আংটিটা তুমি খুলে টেবিলে রাইখা ঘুমায়া যাও, দরজা বন্ধ, টেনশন নাই, চোর ঢুকতে পারবে না বিল্ডিং ঘর। কিন্তু ছেলে যদি একটা মদখোর হয়, আলমারিতে স্বর্ণ রাইখাও টেনশন যায় না, শান্তি। ভারতে যাইব কা ফলাইয়া, হারামে আরাম নাই, ঠিক না? ঐশী কি এমনি এমনি হইছে? ক্লাস 9-এ পড়ুয়া, ও লেভেলে পড়ুয়া মেয়ে, বাবা মা দুইটারে জবাই করছে। আশ্চর্য হলাম পত্রিকার হেডলাইন দেখে, কি রে কই রে, খুন খারাপি বাংলাদেশে হয় এগুলো আমরা দেখি, কিন্তু মাইয়া হইয়া বাবা মারে মারছে, আবার 9-এ পড়ু, কয় কি? পরে ভিতরে যাইয়া দেখি বেডি মদ খাইতো, মাদকাসক্ত। বাবা মা বাধা দিছে, তাই রেগে গেছে, রাগা দুইজনকে হত্যা করেছে। পরের দিনের পত্রিকায় দেখলাম উনার বাবা পুলিশ অফিসার, মেয়ের হাত খরচা দিত মাসে মাত্র 50,000। একটা 9-এ পড়ুয়া মেয়ের হাত খরচা 50,000, তো ফমি পরিবারের খরচ কত, বাড়ি ভাড়া কত, নিজের খরচ কত? এবার প্রশ্ন, উনার বেতন কত? ওনার ইনকামে ঝামেলা আছে না নাই? ওই হারামে আরাম নাই। ইসলাম মানে শান্তি, ইসলামে ঢুকবা না, তোমার কপালে শান্তি জুটবে না। তাকায়া দেখবেন, যার জীবনে ইসলাম যত বেশি, তার দুনিয়া তো শান্তি তত বেশি। রিক্সাওয়ালাদের দিকে তাকাবেন, দেখবেন রিক্সাওয়ালারা তারা গরিব, গরিব হওয়াই প্রমাণ করে, তারা সুদে টাকা লাগায় না, টাকা তো নাই, লাগাবে করতে, উল্টা আরো সুদে টাকায় না রিক্সা কিনে। এটাও হারাম, এটাও করা যাবে? খায় না, গোশ দেয়, কেডা খাইতো?
রিক্সাওয়ালা মানুষ ঠকায় না, কেমনে ঠকাইবো? সিস্টেমে তো নাই। আর পাবলিক রিক্সা ওঠার সময় দরাদরি করে। আপনার বড় চাইনিজ রেস্টুরেন্টে যাইয়া খাইয়া পেট বইরা 100 টাকার বিল 500 টাকা দিয়া তারপরে আবার আসার সময় টেবিল বয় 50 টাকা দিয়ে দেয়। আশ্চর্য তো। এটা বার্গার সাধারণ দোকানে বিক্রি করে 25 টাকা, এটাই বড় হোটেলে ঢুকে গেছে 500 টাকা, টেনশনও নাই, দিয়ে দিচ্ছে। কিন্তু রিক্সা ওঠার সময় জিগায় দাম কত? যদি নাও জিগায়, নাইম্বা যদি 5 টাকা বেশি চায় থাপ্পড় তোলে, ঠিক কি না? আরে গরিবটার উপরে তুমি এত জুলুম করলা, কত টাকা কত জায়গায় চলে গেল। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পার্সোনালি আমিও করি না, আলহামদুলিল্লাহ চেষ্টা করি। রিক্সাওয়ালারা, গরিব মানুষগুলো যারা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন যে কত জিনিস বেচে, দেখবেন শাক বেচে, কলা বেচে, আছে না লোকগুলো? ওদের দোকান কিন্তু ছোট, কয়টা বড়ি লইয়া বয়ে রয়েছে। আমি দেখি যে হয়তো 1.5-2 কেজি বড়ি লইয়া বয়ে রয়েছে মুরব্বী মানুষটা। উনার কাছে যাই যদি আমি জিগাই, দাদা কেজি কত, কত দিবেন? আয় হায় 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 হায়, ও বেটা তোমার টাকা দিয়া বিল্ডিং করবে না, পেট চালাবে, ঠিক কি না? সেটা চাল কিনে বাড়ি যাবে। এখানে দরদাম, এখানে তো বলা দরকার চাচা কত, চাচা বলবে 100, দিয়ে দিবেন 200। রিক্সাওয়ালা হারাম খায় কম, তাই তার বাড়ির দিকে তাকায় দেখো। ইসলাম মানে শান্তি, তাদের ঘরে শান্তি কারে কয় কল্পনা করতে পারবেন না। রিক্সাওয়ালারা ট্যাবলেট খায়া ঘুমানো লাগে না, শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। আর 5 তলা বিল্ডিং আছে, ফাজারো জিপ আছে, খবর নিয়ে দেখো হারাম খাইয়া বড় লোক হয়েছে অধিকাংশ। এগুলো ট্যাবলেট না খাইয়া ঘুমাইতে পারে না। রিক্সাওয়ালা স্বল্পে তুষ্ট, আর আমরা কোটিপতিরা স্বল্পে তুষ্ট না। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি। রিক্সাওয়ালা দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন, খালি রিক্সা চালায়, জায়গা বাড়ির দিকে, এই মিয়া খালি দাঁড়াও, কয় না আজকে নিমু না। এর মানে কি? মানে বোঝেন? মানে হলো আজকে পকেট বইরা গেছে, 10 টাকার নোট দিয়ে ডান পকেট, 20 টাকার নোট দিয়ে বাম পকেট, বুক পকেটও বইরা গেছে। আজকে ইনকাম একটু বেশি, নরমালি 500, আজকে পায়া গেছে 700-800, তাই সে কয় আজকে আর লাগবো। বাড়ির কাছাকাছি যাইয়া শোনা বন্ধুরে কইয়া টান মারে গান, ম্যাডাম বুঝে বস আসতেছে। আর গানের ডঙ্গে বুঝা যায় আজকে ইনকাম একটু ভালো হয়েছে। ম্যাডাম হাতে একটা গামছা লইয়া, একটু পানি লইয়া জগের মাঝে দাঁড়ায়া থাকে, হাত মুখ মুছবে বটে। ধোয়ার পরে গামছা দিয়া মুছে ঘরে ঢুকবে। উনি ঘরের সামনে যাইয়া রিক্সাটা থামাইয়া, আজকে না আমার স্টাইলটাই ভিন্ন, এমন ভাবে পা নামায় যে বিমানতে নামতাছে। তারপরে ঘরে ঢুইকা পকেটের টাকাগুলা যখন খাটের মাঝে, খাটতো নাই, চকি টকি যেটা সেটার মাঝে ফেলতেছে। পিচ্ছি পোলাপান গুলা দাঁড়ায়া দাঁড়ায়া টাকার দিকে তাকায়, আর মনে মনে ভাবে আমার বাবা বিল গেটস হইয়া গেছে। অথচ সব বিগুনলে 800। ছেলে খুশি, মেয়ে খুশি, বউ খুশি, নিজে খুশি। যার অন্তর ধনী সেই প্রকৃত ধনী। ইন্নামাল গানা গানান নাফস। তারপরে এবার টাকাগুলো ভাঁজ করে রেখে দিয়া খাইতে বসে। খাওয়ার জন্য আসলে ডাইনিং টেবিল নাই, মুন্ন সিরামিকের ফেলেটও নাই, কাটারি বোগের চালও নাই। আমার বন্ধু কোন রকমের শাকলতা দিয়া খাইতে বইছে। আলহামদুলিল্লাহ, বউ দিয়া কুলায় না, মেশিনের মতো যাচ্ছে। 5 প্লেট খাইয়া লাই, এমনও আছে কিনা? আরে ভাই 4-5 প্লেট তো বেফারি না। সকালবেলা যাওয়ার সময় ফান্তা ভাতে খাইলা 5 প্লেট, তাও কি দিয়া খাইছে? লবণ আর মরিচ। আর কোটিপতিদের খবর নাও, হারাম খায়া বড় লোক হইছে। আল্লাহ মুখের মাঝে তালা দিয়া দিছে। ডাক্তার কইয়া দিছে দুপুরে খাইবা 1.5 কাপ চাইলের ভাত, রাতে অর্ধেক রুটি খাইবা, আর মাঝে মাঝে চাইয়া থাকবা। মানুষে খায়, তুমি চাইয়া থাকবা। মুখের মাঝে তালা কে দিয়ে দিছে?
হারামে আরাম নাই, খাইতেও পারবা না, মইরা দেখো সাথে নিতেও পারবা না, মাঝখান দিয়ে ফেরেশতার পিটুনি খাইবা শুধু। এই জন্য আমরা মানুষ ঠকাবো না, জুলুম করব না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, ঈমান আমল ঠিক রাখবো, ইসলাম পরিপূর্ণ মানবো, ব্যক্তি জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত আমি থাকবো, যেখানে ইসলাম থাকবে সেখানে। যদি আমি আমার পুরা জিন্দেগিতে ইসলামকে গ্রহণ করতে পারি তাহলে আমি মুসলিম, কিন্তু কিছু নিলাম কিছু নিলাম না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামে আসার তৌফিক দিন, সবাই বলি আমিন।